কয়েক মুহূর্তের ঝড় তাতেই তছনছ হয়ে যায় জলপাইগুড়ি ময়নাগুড়ির বহু এলাকা। গত 31শে মার্চের এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু পরিবার। সেদিন রাতেই উত্তরবঙ্গ সরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছিলেন তিনি। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গতদের জন্য ত্রাণ সাহায্যের ঘোষণা করেন। সেই সঙ্গে জানালেন এর জন্য তিনি জেলে যেতেও প্রস্তুত। শুক্রবার সন্ধ্যাবেলা ঝড়ে ক্ষতিগ্রস্ত বার্নিশ এলাকায় যান অভিষেক। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এরপরেই নির্বাচন কমিশনের নির্ধারিত অঙ্কের বাইরে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ত্রাণ সাহায্যের ঘোষণা করেন তিনি। অভিষেক জানান, আগামী 48 ঘন্টার মধ্যে সকল পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘর তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে রাজ্য জুড়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার রাজ্যে সরকার দুর্গতদের সরাসরি বাড়ি তৈরি করে দিতে পারে না। এর জন্য কমিশনের অনুমতি দরকার। তবে কমিশন সেই অনুমতি দেয়নি, বরং জানায় আপাতত দুর্গতদের বাড়ি তৈরি করে দিতে পারবে না রাজ্য। তবে ক্ষতিগ্রস্ত বাড়ি ঠিক করতে আর্থিক সাহায্য করতে অসুবিধা নেই। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বৃহস্পতিবার 632টি পরিবারের মধ্যে 440 জনের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা পাঠিয়ে দেওয়া হয়। তবে ক্ষতিগ্রস্তদের আক্ষেপ, বাড়ি তৈরিতে আরও টাকা দরকার। এই অর্থে দিয়ে টিনের ছাউনি দেওয়া ঘর বানানো যাবে না। গতকাল ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে আরও 40,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড নিজে এসে তাদের সঙ্গে দেখা করায় খুশি দুর্গতরা। মার্চ মাসে তছনছ করে দেওয়ার ঝড়ে নিজের বাবাকে হারিয়েছেন নারায়ণ রায়। গত 7 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ধূপগুড়িতে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেই নারায়ণ বলেন, প্রধানমন্ত্রীর দেখা করেনি, তবে অভিষেক নিজে এসে দেখা করলেন। ভালো লাগলো, আমরা ভরসা পেলাম।